ছাত্র বয়সে আমি এই দেশমাতৃকার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে গিয়েছি। দেশকে ভালোবাসতাম, দেশকে ভালোবাসি। একটা স্বাধীন দেশের যে কি মজা, এটা তো বাংলাদেশের মানুষ এখন উপলব্ধি করতে পারতেছে না। যখন আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, পাকিস্তানের অধীনে না, 47 সনে যখন ভারত বিভক্তি হয়, ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা নতুন রাষ্ট্রের সৃষ্টি হলো। এই রাষ্ট্রে 5টা প্রদেশ ছিল, তোর মধ্যে আমাদের এই বাংলাদেশ তৎকালীন সময়ে নাম ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানও পাকিস্তানের একটা প্রদেশ ছিল। পাকিস্তানিরা এই 4টা প্রদেশ, বাংলাদেশ একটা প্রদেশকে ভীষণভাবে ঠকিয়েছে। আমরা 5টা প্রদেশের সাথে তুলনা করে একটা প্রদেশের বন্টন আমাদেরকে দিয়েছে। আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করেছি যে পাকিস্তান একটা দেশ, এটা দেশটার 2টা অংশ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। আমাদেরকে আধা আধি শেয়ার দেন। আধা আধি যদি না দেন, তাইলে অন্তত পক্ষে আমাদের জনসংখ্যার ভিত্তিতে প্রতিটা জিনিস আমাদেরকে বন্টন করে দেন, হিসাব করে দেন। কিন্তু তারা সেটা দেয় নাই। যদি আর্মিতে দিত, তাহলে 10% বাঙালিকে আর্মিতে অফিসার বানাইতো বা সিপাহী বানাইতো, জওয়ান বানাইতো। এই 10%-এর বেশি দিত না। তখন এই 47-এর পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 52 সনে এই পাকিস্তানিরা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছে। আমরা বাঙালি বাংলায় কথা বলি, আমরা বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলি। তৎকালীন পূর্ব পাকিস্তানের শতভাগ মানুষ বাংলায় কথা বলে। তো সেই বাংলা ভাষা পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানিরা। আমাদের পাকিস্তানের ওই সময়ের যিনি বড় নেতা ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, ঢাকায় এসে ঘোষণা করেছিলেন যে রাষ্ট্রভাষা আমাদের উর্দু হবে, উর্দুই হবে রাষ্ট্রভাষা। তখন আমাদের দেশের দামাল ছেলেরা পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এবং ভাষা আন্দোলনে শওকত জব্বর বরকত সহ অনেকেই সেদিন শাহাদাত বরণ করেছে। তারপরে এরকম বহু আন্দোলন হয়েছে। আইয়ুব খান আমাদের দেশে গণতন্ত্র দেয় নাই, সামরিক শাসন জারি করে 1958 সনে মার্শাল ল জারি করে তিনি মার্শাল ল চালিয়েছেন। 65 সনে গিয়ে একবার ভোটের কথা ঘোষণা করেছেন, সেটা ছিল বেসিক ডেমোক্রেসি, মৌলিক গণতন্ত্র। সাধারণ মানুষের কোনো ভোট নাই, মেম্বার চেয়ারম্যান যারা হবে তারাই জাতীয় সংসদ সদস্য নির্বাচন করবে। তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, তখন পূর্ব পাকিস্তানের মানুষ আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য। 69-এ গণ আন্দোলন হয়েছে। আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করেছে ইয়াহিয়া খানের কাছে। তারপরে 1970-এ নির্বাচন হয়েছে। 70-এ শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগকে আমরা এই দেশের সকল শতভাগ মানুষ প্রায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। কিন্তু পাকিস্তানিরা তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে চায় নাই। ডিসেম্বরে নির্বাচন হয়েছে, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ যখন শুরু হয়েছে, তখন এই বাংলাদেশের দামাল ছেলেরা, এই দেশের ছাত্র জনতা আবার পাকিস্তানিদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে, আন্দোলন করেছে। এবং 1 মার্চ তারিখে বাংলাদেশের সমস্ত জায়গাতে সেই সময়ের ছাত্র জনতা 2রা মার্চে সারা বাংলাদেশের প্রতিটি অফিস আদালত সমস্ত জায়গায়, একমাত্র ক্যান্টনমেন্ট ছাড়া সেই দিন 2 তারিখে আসম আব্দুর রবের নেতৃত্বে বাংলাদেশের পতাকা উড়িয়েছিল। আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই লেখাপড়া করেছেন, আপনারা জানেন, তাই জানেন না? এই দেশের ছাত্র জনতা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান উনি কি চেয়েছিলেন? উনি চেয়েছিলেন উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। উনি মূলত এই বাংলাদেশ বিভক্ত হোক, পাকিস্তান থেকে আলাদা হোক, সেই জিনিসটা কতটুকু চেয়েছিলেন সেই ব্যাপারে অনেকেরই সন্দেহ আছে। তবে তিনি একটা বক্তৃতায় 7 মার্চ তারিখে ঘোষণা করেছিলেন যে আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, একটা কথা বলেছিলেন, কিন্তু স্বাধীনতার ঘোষণা দেন নাই। 25 মার্চ রজনীতে, 24 মার্চে শেখ মুজিবুর রহমানের সাথে ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো, আজকে আমাদের যে শেরাটন হোটেল সেটা ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ওই হোটেলে আলাপ আলোচনা শেষ করে তারা যখন পাকিস্তানে চলে যায়,
শেখ মুজিবুর রহমান সাহেব সেই দিন বলেছিলেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে আপনার 26 তারিখে তিনি সারা বাংলাদেশে হরতাল ডেকেছিলেন, কিন্তু 25 তারিখ রজনীতে তারা পাকিস্তানে চলে যাওয়ার পরে সেই দিন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা, তৎকালীন সময়ের বাঙালি পিআর পুলিশ বিভিন্ন জায়গাতে হত্যা করেছে বাংলাদেশকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। তারা সেই দিন বাংলাদেশের নিরস্ত্র মানুষকে হত্যা চালিয়েছে, ধর্ষণ করেছে মা বোনদেরকে। সারা 9 মাস তারা গ্রামে গঞ্জে ঢুকে আমাদের মা বোনদের উপর অত্যাচার চালিয়েছে, আমাদের নিরীহ মানুষকে হত্যা করেছে। প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি জায়গাতে এই পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার এবং হামলা চালিয়েছে। এটা তো অনেকেই দেখছেন, অনেকে দেখেন নাই। স্বাধীন হয়েছে 47 বছরের 46 বছরের কাছাকাছি হয়ে গেছে, অনেকের জন্মই হয় নাই। এই জন্য ইতিহাসটা বললাম যে ছেলে মেয়েদের জানা উচিত না।